একটা নির্দিষ্ট বয়সের পরে মেয়েদের জীবনে কিন্তু প্রেশার আসে। কিসের? বিয়ের প্রেশার, বাড়ির থেকে প্রেশার, আশেপাশের লোকজনের থেকে, কিরে কবে বিয়ে করছিস, বয়স তো হয়ে গেল। আবার একইভাবে একটা ছেলের ক্ষেত্রেও একটা নির্দিষ্ট বয়সের পরে কি কামাই করতে হবে, চাকরি হোক যাই হোক না কেন একটা কিছু কামাই কিন্তু করতে হবে, কামাইয়ের একটা রাস্তা জোগাড় করতে হবে, না হলে বিভিন্ন প্রেশার, বিভিন্ন কথা কিন্তু শুনতে হয়। তো আজকে আমি কথাগুলো কেন বলছি, এই কথাগুলো কারণ আজকে আমি কথা বলবো সমবয়সী রিলেশনশিপ নিয়ে। এবার যখন একটা রিলেশনশিপটা কি হয় একটা ছেলে একটা মেয়ের মধ্যে, সেক্ষেত্রে যদি তারা সমবয়সী হয় তাহলে কিন্তু বিভিন্ন প্রবলেম কিন্তু ফেস করতে হয়। কি ফেস করতে হয়? তো এই মুহূর্তে যারা আমাকে দেখছো তাদের মধ্যে যদি কারো রিলেশনশিপটা সমবয়সী হয়, তোমরাও কিন্তু হয়তো বা এই প্রবলেমটা ফেস করো। কি করো তো, কিংবা আশেপাশে অনেকের কাছে কিন্তু দেখেছো, তোমাদের আশেপাশেই থাকে এরকম, তোমরা হয়তো নিজেরাও দেখেছো। কি তাই না? তো আজকে আমি এটা নিয়ে কথা বলবো, কি সমবয়সী রিলেশনশিপ, তার কি সমস্যা হতে পারে, আর কি সমস্যা হতে পারে সেটা আমার বলার প্রয়োজন নেই, সমস্যা কিন্তু হয়, সেখান থেকে কি করে আমরা বেরিয়ে আসতে পারি, কিংবা তার জন্য আগে থেকে কি কি প্রস্তুতি আমাদের নেওয়া প্রয়োজন যদি আমাদের রিলেশনশিপটা কি হয়, সমবয়সী হয়। তো ভিডিওটি দেখতে থাকো, আমি অর্ণব আজকে তোমাদের সাথে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করতে কিন্তু ভুলো না, আর আমার চ্যানেলে যদি এই মুহূর্তে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনটি প্রেস করে দিও, পরবর্তী আপডেটগুলো তোমরা পেয়ে যাবে। তো আজকে কি নিয়ে আলোচনা করছি আমি, সমবয়সী রিলেশনশিপ, সেটার কি সমস্যা আর সেখান থেকে বেরিয়ে আসার উপায়, কিংবা আগে থেকে আমরা কি কি তার জন্য ব্যবস্থা করে রাখবো যাতে আমাদের সমস্যা না হয়, সেটা নিয়ে আমি কথা বলবো। যখন আমরা রিলেশনশিপে আসি তখন কিন্তু এত কিছু ভাবি না যে সেই ছেলেটা কিংবা মেয়েটা যাকে আমি পছন্দ করছি সে আমার সমবয়সী। এবার রিলেশনশিপে আসার পরে পরবর্তীতে কি হবে, যদি হয়তো আমরা মন থেকে মেনে নিয়েছি না আমি এর সাথেই জীবনটা কাটাবো, সেই মুহূর্তেও কিন্তু আমরা ভাবি না যে পরে গিয়ে কি হবে, সেটা কখন রিয়েলাইজ করি, সময় যেতে যেতে, যখন বিভিন্ন বাধার সম্মুখীন হই। এই ক্ষেত্রে আমি প্রথমে যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। এবার অ্যাডজাস্টমেন্ট কথাটা আমি কেন বললাম, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, কিংবা দেখা যাওয়ার থেকে বড় কথা, তুমি তোমার যে গার্জিয়ান রয়েছে তাদের মুখে তুমি শুনতেই পাবে যে সমবয়সী হলে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হয়, কারণ দুজনেই একই রকম চিন্তাধারা থাকবে, ম্যাচিওর থাকবে না। তাই সকলে কি চায় যে একজন ম্যাচিওর থাক, আর একজন একটু কম ম্যাচিওর হলেও প্রবলেম হয় না, সেক্ষেত্রে কি অ্যাডজাস্টমেন্টটা ভালো হয়। কিন্তু আমি একটা কথা বলবো, তোমরা যখন বন্ধু বান্ধব এক ক্লাসে পড়াশোনা করেছো, তোমার হয়তো বেস্ট ফ্রেন্ডও আছে কিংবা ছিল, তার সাথে তোমার অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হতো কি? হতো না কিন্তু। তো অ্যাডজাস্টমেন্টটা পুরোপুরি নিজের উপর নির্ভর করে। তোমরা যদি মনে করবে যে অ্যাডজাস্ট করে চলবে তাহলে তোমরা ঠিকঠাকই থাকবে। যদি মনে করো যে অ্যাডজাস্ট করবো না, আমি আমারটাই চালাবো, সেক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হওয়া স্বাভাবিক ব্যাপার। কি আমি কিছু ভুল বললাম কি? তোমরা ক্লাসের যে বন্ধু বান্ধব রয়েছে তাদের সাথে যদি অ্যাডজাস্ট থাকতে পারে তো একটা রিলেশনশিপে কেন অ্যাডজাস্টমেন্ট থাকবে না? যদি এবার নিজে থেকে ইগোর বিভিন্ন সমস্যা নিয়ে আসো, নিজেরটাই চালাতে থাকো, শুধু অন্যেরটা না শোনো, মানে তোমার পার্টনারেরটা না দেখো, সেক্ষেত্রে তো অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হবে। তাই অ্যাডজাস্টমেন্টের ইস্যু যখনই আসবে তখন সেটাকে কি করতে হবে, মানিয়ে নিতে হবে, তোমাকে অ্যাডজাস্ট করতে হবে, নিজের মধ্যেও সেই পাওয়ারটা আনতে হবে যে কিনা আমি অ্যাডজাস্ট করে চলবো। যখন দুজনে অ্যাডজাস্ট করে চলবে সেক্ষেত্রে কিন্তু সমবয়সী রিলেশনশিপে অ্যাডজাস্টমেন্টের প্রবলেমটা কিন্তু থাকবে না। যখনই বাড়ির লোক শুনবে না যে প্রেম, তখন তো একটা বাধা তো আসবেই আসবে, কারণ এটা ফট করে সবাই মেনে নিতে পারে না। এর মানে সবার প্রথমে আসে অ্যাডজাস্টমেন্টের একটা গল্প যে অ্যাডজাস্ট হবে না। এরপরে কি আসে? এরপরে আসে হচ্ছে ইনকাম সোর্স। কি দেখো, নর্মালি পড়াশোনা করতে করতে কিন্তু অনেকটা বয়স কেটে যায়, কি কেটে যায় তো। এবার তুমি নর্মালি যদি গ্র্যাজুয়েশনের পর এমএ করছো, এমএ করতে করতে তোমার কিন্তু অনেকটা বয়স হয়ে যাবে, সেটা একটা মেয়ের জন্য কিন্তু অনেক বেশি বয়স, তাই কি না? এবার নর্মালি কি হয়, মেয়েদেরকে কেন তাড়াতাড়ি বিয়ে দিতে চায়, সেক্ষেত্রে একটা তোমার সব থেকে বড় ইস্যু যেটা থাকে সেটা হচ্ছে বায়োলজিক্যালি একটা ব্যাপার থাকে, কি বেশি বয়স হয়ে গেলে অনেক সময় কি হয়, তোমার যে প্রেগনেন্সি, সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। তো এই কারণে কি হয়, বয়স থাকতে থাকতে বিয়েটা দিয়ে দিচ্ছে। আবার কি অনেকের চিন্তাধারা এরকম থাকে যে না বেশি বয়স হয়ে গেলে চেহারা ভেঙে যাবে, তখন কেউ পছন্দ করবে না। তো এইরকম বিভিন্ন ইললজিক্যাল কিছু রিজন রয়েছে, যেই কারণে কিন্তু তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য প্রেশার দেওয়া হয় একটা মেয়েকে। হ্যাঁ, এটা কিন্তু হয়ে থাকে।
এবার আমি যেটা বলবো, এখনকার দিনে দেখবে যারা নিজের পায়ে দাঁড়ায় কিংবা যেসব ফ্যামিলি চায় যে আমার মেয়েও নিজের পায়ে দাঁড়াক, তারাও কিন্তু 26, 27, 28, 30 বছর গিয়েও কিন্তু বিয়ে করছে। কি, পড়াশোনা কমপ্লিট করছে, নিজের পায়ে দাঁড়াচ্ছে, তারপরে বিয়ে করছে। তো তাদের কি বেবি হচ্ছে না? তাদেরও কিন্তু বেবি হচ্ছে। কিন্তু বাড়ির লোককে তুমি কথাগুলো বোঝাতে পারবে না, কোনোভাবেই পারবে না। কারণ একটা মানুষ যদি ধরে বসে থাকে যে না আমি এটা মেনে চলি তো এটাই মেনে চলবো, এর বাইরে আমি যাব না, কারোটা শুনবো না, তখন তাকে মানানো কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না। আর এখানে আরেকটা প্রবলেম থাকে, যখন বাড়িতে শুনবে যে তোমরা লাভ ম্যারেজ করবে, সেক্ষেত্রে কি ছেলেটা কি করে? এইবার ছেলেটা, তোমরা যদি সমবয়সী হও, দুজনেরই যদি সেম এজ হয়, তো ছেলেটার তো পড়াশোনা কমপ্লিট করে একটা চাকরি কিংবা ব্যবসা যাই হোক না কেন, সেটা করতে কিন্তু খুব টাইম লাগবে। এটা কিন্তু নর্মাল ব্যাপার। সেই টাইমটা তোমাকে দেবে না, কোনোভাবেই দেবে না। না, এই সম্পর্ক চলবে না, ছেলে কিছু করে না। তো এই ক্ষেত্রে তোমার কি করণীয়? দেখো, তুমি যদি রিলেশনশিপে থাকো আর সেটা যদি সেম এজ হয়, সমবয়সী রিলেশনশিপ যদি থাকে, সেক্ষেত্রে রিলেশনশিপে আসার সাথে সাথে তোমাকে প্ল্যান করে নিতে হবে ফিউচার প্ল্যানিং। কি সেটা? যে না, দুজনকেই সবার আগে কি করতে হবে, রিলেশনশিপে চলে এসেছি, এবার দুজনকে নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস দিতে হবে। এটা কিন্তু সবার প্রথমেই করতে হবে। কেন? শুধু ছেলেটা চাকরির চেষ্টা করবে, তুমি করবে না, এটা করলে কিন্তু হবে না। এবার আমি ফিউচারের কথা ভেবে বলছি। ধরো কোনো কারণে ফিউচারে তোমাদের বিয়েও হয়ে গেল, ছেলেটা চাকরি বাকরিও করছে, হওয়ার পরে এবার কোনো কারণে ছেলেটার চাকরি চলে গেল কিংবা কোনো কারণবশত সে এখন ইনকাম করতে পারছে না, সে সময় কি না খেয়ে থাকবে? না, একদমই না। তাহলে কি তুমিও যদি সেক্ষেত্রে একই সাথে ক্যারিয়ারের পেছনে ছোট, নিজেও যদি একটা চাকরি জোগাড় করে নাও, নিজেও একটা কামাইয়ের রাস্তা যদি জোগাড় করে নাও, তাহলে কিন্তু সেই সময় গিয়ে কোনো প্রবলেম হবে না। এই দিকটা একটু ভাবার বিষয় আছে। রিলেশনশিপে আসবো, যেহেতু আমি রিলেশনশিপে আছি, সমবয়সী তার মধ্যে, তো দুজনকেই কেরিয়ারের পিছনে ছুটতে হবে, ঠিক আছে? এটা কিন্তু মেনে চলতে হবে। এই ব্যাপারটা করলে অনেকটা প্রবলেম কিন্তু সলভ হয়ে যায়। এরপরে এরপরে হয়তো রিলেশনশিপে আছো, এবার বাড়ি থেকে মেয়েকে প্রেশার দিচ্ছে যে না, তোকে বিয়ে করে নিতে হবে, অনেকটা বয়স হয়ে গেছে। তো এইবার তুমি ছেলেকে বলছো কি গো, তোমার এখনো কিছু হচ্ছে না তো আর কতদিন? বাড়ি থেকে আমাকে প্রেশার দিচ্ছে, আমি আর সময় দিতে পারবো না, এরপর আমাকে বাধ্য হয়ে বাড়ির লোকের কথায় বিয়ে করে নিতে হবে। এই প্রবলেমটা কিন্তু প্রচুর শোনা যায়। কি যায়? তো যেহেতু তোমরা রিলেশনশিপে আছো, সেক্ষেত্রে দুজনের বাড়িতে মানানোর দায়িত্ব কিন্তু তোমাদের। ছেলেটা গিয়ে কিন্তু মেয়ের বাড়িতে মানাতে পারবে না, আবার মেয়েটা এসে কিন্তু ছেলের বাড়িতে মানাতে পারবে না। এবার যেহেতু মেয়ের বাড়ির থেকে বেশি প্রেশার আসবে বিয়ের জন্য, কারণ মেয়েটার বয়স হয়ে যাচ্ছে। তার কারণটা আমি একটু আগেই বললাম, কি কারণ। তো যেহেতু এই প্রবলেমটা আসবে, সেক্ষেত্রে মেয়ের প্রথম কর্তব্য কি হবে? যে না, তুমি এখন দাঁড়াতে পারছো না, ঠিক আছে আমি আছি তোমার সাথে। যদি তোমরা লয়াল হয়ে থাকো, যদি তোমাদের রিলেশনশিপটা লয়াল হয়ে থাকে, তাহলে ছেলেটাকে তোমাকে সময় দিতে হবে। এবার তোমার বাড়ির লোককে তুমি কি করে বোঝাবে, সেটা কিন্তু তোমার উপর নির্ভর। শুধু ছেলেটার উপর ছেড়ে দিলে কিন্তু চলবে না। এবার তোমাকে বাড়িতে বোঝাতে হবে যে আমাদের এডুকেশন কমপ্লিট করতে করতে অনেকটা সময় চলে গেছে, তো বয়সটা তো বাড়বেই, যেহেতু পড়াশোনাটা কমপ্লিট করেছে, সে ওয়েল এডুকেটেড, তো সেই কারণে তার বয়সটা বেড়েছে। এইবার কিছু সময় দিতে হবে যে না, ও নিজের পায়ে দাঁড়াবে। এটা তোমাকে বাড়িতে জোর দিয়ে বলতে হবে যে ও নিজের পায়ে দাঁড়াবে, আমি নিজেও কিছু করব। এটা তোমাকে বাড়িতে কনফেস করতে হবে, এটা তোমাকে বাড়িতে বোঝাতে হবে। তুমি ছেলেটাকে সময় দেবে, কিছু সময় তোমাকে দিতে হবে, যেহেতু তোমরা রিলেশনশিপে আছো। এবার তুমি যদি সেখানে বলে দাও যে না, আমি তোমাকে এর বেশি সময় দিতে পারবো না, তাহলে তোমার রিলেশনশিপে আসাটা উচিত হয়নি কি? যদি রিলেশনশিপে থাকো, সময় তোমাকে দিতে হবে, কারণ একই বয়সের যখন সম্পর্ক হয়, সেক্ষেত্রে কিন্তু বারবার বলছি, যদি সে পড়াশোনা করে থাকে, ওয়েল এডুকেটেড হয়ে থাকে, তাহলে তার পড়াশোনা কমপ্লিট করতে করতে 26-27 বছর হয়ে যাবে, তারপরে এসে সে কিন্তু চাকরির চেষ্টা করবে। তো এই ব্যাপারটা দুজনের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন, দুজনে অ্যাডজাস্টমেন্ট করবে, দেখবে যে বিয়ে তোমাদের হবেই হবে। কিছু ইললজিক্যাল কথা থাকে, কি সমবয়সী তো অ্যাডজাস্ট কোনোদিনও হবে না, ম্যাচিওর না কেউই। এইবার তুমি একটু নিজে ভাবো, তুমি যখন কারোর সাথে রিলেশনশিপে এসছো, সেই মুহূর্তে তুমি কিন্তু ভেবে চিনতে এসছো।
তাই তো? ভেবে চিন্তে এসছো। তো যেহেতু ভেবে চিন্তে এসছো, তো সেক্ষেত্রে যখন তোমাকে বলা হবে রিলেশনশিপ টিকবে না, ম্যাচিওর না তোরা কেউ, তো যেই কারণে এটা হবে না, তো সেক্ষেত্রে তুমি এই বয়সে এখন তুমি আমাকে যে দেখছো, যদি তোমার এই প্রবলেমটা থেকে থাকে যে না সেম এজ রিলেশনশিপ বাড়ি থেকে প্রবলেম হচ্ছে, তাহলে তুমি এই বয়সে এসে কি হয়তো বাড়িতে মা কিংবা বাবা অসুস্থ হয়েছে, তুমি কি তার সেবা করনি? কিংবা তোমাকে বাজারঘাট করতে হচ্ছে, দোকানপাট করতে হচ্ছে, তুমি কি সেগুলো করো না? করো তো। যদি তুমি সত্যি ম্যাচিওর না হয়ে থাকো তাহলে কিন্তু সেটাও করতে পারতে না। তোমার ম্যাচিওরিটি তোমার উপর নির্ভর করছে। তুমি কতটা অ্যাডজাস্ট করতে পারবে, কতটা পারবে না সেটা তোমার উপর নির্ভর করছে। তাই বাড়ির লোককে মানানোর দায়িত্ব তোমার। তুমি কি করে মানাবে সেটাও তোমার উপর নির্ভর। তার জন্য কি, যেহেতু সেম এজ রিলেশনশিপ, তো রিলেশনশিপে আসলাম, তো আমাদের কেরিয়ার প্ল্যানিং শুরু। সবার প্রথম টার্গেট এটা না যে সোনা মোনা বাবু খেয়েছো কিনা, এগুলো না। সবার প্রথম টার্গেট হচ্ছে আমাকে ক্যারিয়ারে ফোকাস করতে হবে। ক্যারিয়ারে ফোকাস করে আমাকে কি করতে হবে, একটা চাকরির সন্ধান করতে হবে, কিংবা ইনকামের একটা পথ বেছে নিতে হবে। এক্ষেত্রে আমি ছোট্ট একটা সলিউশন দিতে পারি। যখন তোমাকে বাড়ি থেকে প্রেশার আসছে, তো তোমার টার্গেট কি, যে না আমি নিজের পায়ে দাঁড়াবো, তারপরে বিয়ে করবো, যা খুশি হয়ে যাক। এতদূর পড়াশোনা করেছো, এমনি এমনি না, নিজের পায়ে দাঁড়ানোর জন্যই পড়াশোনা করেছো। তো তুমি যখন নিজের পায়ে দাঁড়ানোর জন্য বাড়িতে সময় চাইবে, সেই সময়টা কিন্তু তোমাকে দেওয়া হবে, সেই সময়টা দেবে। যতই ঝড়ঝঞ্ঝা আসুক, তো এইটুক সময় তুমি পাবে। আর যদি নাও পাও, তোমাকে আদায় করে নিতে হবে। তো তুমি যেই মুহূর্তে তোমার ক্যারিয়ারের জন্য খাটছো, সেই মুহূর্তটা কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। আর সেই টাইমটাও ছেলেকেও ইউটিলাইজ করতে হবে। সেই ছেলেকেও, যে তোমার সাথে রিলেশনশিপে আছে, সেও কিন্তু সেটা ইউটিলাইজ করবে সময়টা। সেও কি করবে, তাহলে কিছুটা সময় পেয়ে গেল। এবার সেই সময়ের মধ্যে দুজনেই কি করো, দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করো। তো তুমি এখান থেকে বাড়ির থেকে সময় চেয়ে নিচ্ছ, কি তোমাকে ক্যারিয়ারে দাঁড়াতে হবে, সেই সময়টা ছেলেটাও পেয়ে যাচ্ছে। তো দুজন মিলে যদি সময়টাকে ইউটিলাইজ করো, তাহলে কিন্তু আশা করা যায় যে তোমরা কি যেই পথে যাচ্ছ, যেই চিন্তা করেছো, সেটা তোমাদের সাকসেস হবে। তো এটা তুমি কাজে লাগাতে পারো। যখন দেখছো বাড়ি থেকে একদমই মানছে না, সেই মুহূর্তে তুমি কি ক্যারিয়ারের দিকে ফোকাস দাও, নিজে একটা জবের জন্য চেষ্টা করো। সেই সময়টা তুমি বাড়ি থেকে পাবে। তো সেই সময়টা ছেলেটাকেও দাও। কি তাহলে কি দুজনই কিন্তু সময় পেয়ে যাচ্ছ দাঁড়িয়ে যাওয়া। দেখো, রিলেশনশিপে এসছো তোমরা নিজেদের দায়িত্বে, তাই সম্পর্কটা কি করে টিকে থাকবে, কি করে বাড়িতে কনফেস করবে, সেই দায়িত্বটাও তোমারই। তোমার কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সেই দায়িত্ব কোনোদিন নেবে না। যেহেতু স্বপ্নটা তোমার, সাথে থাকার একটা প্রতিশ্রুতি তোমাদের, তাই তোমাদেরকে এটা মানিয়ে চলতে হবে, তোমাদেরকে এটা মেনটেন করতে হবে। আর তার সাথে যেটা বললাম, রিলেশনশিপে আছো, এবার সরাসরি নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করো। কারণ পেটে যদি ভাত না থাকে, ভালোবাসা কিন্তু জানলা দিয়ে পালিয়ে যাবে। এটা একদম পরিষ্কার কথা। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যে টিপসটা আমি দিলাম, সেই টিপসটাকে কাজে লাগাও, নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করো। কারণ তুমি যদি দাঁড়িয়ে যাও লাইফে, তখন তুমি যেটা চাইবে সেটা কিন্তু তুমি করতে পারবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে, একটা লাইক অবশ্যই করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, এটা আমাকে করবে, আমি উত্তর দেবো, সেটা কমেন্ট বক্সে জানাতে পারো। আমি তার উত্তর অবশ্যই দেবো। আজকের মতো এখানেই শেষ করছি।